হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো আজকের ব্লগটা হচ্ছে মানে একটু স্পেশালি হবে, কারণ আজকে গেছিলাম আমরা সবাই মিলে পুজো বাড়িতে ক্যাটারিং করতে। তাই সকাল সকাল উঠে একটা গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, কারণ আগের দিন গেছিলাম একটা কাজে, তো শরীরটা অতটা ভালো ছিল না। তাই সকাল সকাল উঠে গ্যাসের ট্যাবলেট খেয়ে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। না সরি সাইকেল না, এটা আমার হায়াবুসা। তো বেরোনোর সাথে সাথে মানে কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল, আর তারা দেখো কি সুন্দর আনন্দ করছে, মানে ফোনটা দেখছে ব্লগ বানাচ্ছি, তাই দাদা টাটা করছে যে সাবধানে যেও। তাই বললাম ঠিক আছে চ টাটা। তো সকাল সকাল এখানে এসে দেখলাম তো টুবাই দাঁড়িয়ে আছে, সাইকেল দিয়ে আছে, কারণ টুবাইয়ের মানে সাইকেল একটা মানে আগের দিনকার আমরা কাজে গেছিলাম, খারাপ হয়ে গেছিলো, তো দোকানে দিয়ে এসছে। তো আমরা যাবো আজকে পেটুয়াতে কাজে, মানে রাখাল মাঠ, পেটুয়া রাখাল মাঠে যাবো কাজে। আর এখানে নীলদার সাথেও দেখা গেছিলো, কারণ নীলদারা অনেক আগে বেরিয়েছিল, ওদের সাইকেল ছিল, তাই ওরা হেঁটে হেঁটে আসছিলো। আর এই হচ্ছে পুজো বাড়ির গেট। আমরা যাব মানে এই রাস্তা দিয়ে একদম সোজা। আর মানে এই কাজটা হচ্ছে একটা বন্ধুর, তাই মানে বন্ধু না, মানে বন্ধুটা আমাকে দিয়েছে কাজটা, যে এই কাজটা করার জন্য। তা ওদের বাড়িতেই এটা পুজোটা, তাই এখানে এসে দেখতে পেলাম কোনো চেয়ার টেবিলের ব্যবস্থা ছিল না। তা আমি জিজ্ঞাসা করে বললো যে নিচে বসিয়ে খাওয়ানো হবে, কারণ ঠাকুরের ভোগ খাওয়ানো হবে, টেবিল চেয়ারে খাওয়াবে না, নিচে বসিয়েই খাওয়ানো হবে। আর এদিকে হচ্ছিলো রান্নাবান্না, আর ওখানে হচ্ছিলো মানে হরিনামটা ওখানে হচ্ছিলো। তাই আমরা দেখে তো মানে একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ নিচে বসিয়ে খাওয়া আমরা কোনোদিনও করিনি। আর তাই একটু মানে কোমর তো ব্যথা হয়ে যাবে, তাই মানে একটু নীলদাও টেনশনে পড়ে গেছিলো যে কী করবো। তাই নীলদা বলছে আমি তো পারবো না, আমার কারণ নীলদার মাঝখানে খুব বড় শরীর খারাপ হয়েছিল, তো সেই থেকে নীলদা অতটা নিচু হয়ে কাজ করতে পারে না। তো নীলদাকে স্টোরে দিয়েছিলাম। আর লাকিদার তো পায়ে মানে কাটা ছিল। তা এখানে মানে পুজোর একটা মানে 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 কি ভাত মতন হবে হয়তো প্রসাদ, সেটা সব মেন প্রসাদ, সেটা সব পুজোতে মানে ছড়িয়ে দিচ্ছে। আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের ব্যাচও শুরু হয়ে গেছিলো। এই দেখো সবাই বসে পড়েছে, তাই আমরা সব থালা গ্লাস এইগুলো দিচ্ছিলাম। একটু অসুবিধা হচ্ছিলো প্রথম কারণ এই দেখে তো সব মানে চেহারা দেখেই তো বুঝতে পারছি নিচু হয়ে কেউ কখনো কাজ করেনি, তো অসুবিধা নেই। আর এই যে বলছিলাম লাকিদার পায়ে কাটা অবস্থায়, লাকিদা মানে আমাদের জুতো খুলে মানে খাবার দেওয়ার জন্য, তো আমরা জুতো খুলে দিয়েছিলাম। তো লাকিদার পায়ে কাটা ছিল, সেই অবস্থায় লাকিদাও করছিল। আর ভীষণ মানে অনেক লোক হয়েছিল, মিনিমাম 1000 লোক হয়েছিল। তো মানে প্রচুর ভিড় হয়েছিল মানে এই জায়গাটায়, ঠিক আছে। তা আমি আগেও একটা লাইভ করেছিলাম, তোমরা দেখেছো হয়ে। নীলদা আর রিপন এখানে স্টোর করছিল, আর সব বালতি করে খাবার দাবার যাচ্ছিল। আর এখানে দেখো বালতি করে চাটনি তুলে যায়, প্রথমবার ভাই বালতি করে চাটনি দিলাম। তাই রিপন ইয়ার্কি মারছে যে না ওনারা চাটনিটা ধরো আর গিয়ে চলে যাও চুপচাপ চাটনিটা দিতে, ঠিক আছে। তা আমরা খুব আনন্দ করেছি এই কাজটাতে, আর খুব ভালো লেগেছে এই কাজটা। আমার প্রথমবার একটা নতুন মানে একটা নতুন প্রথমবার নতুন কিছু কাজ করলাম। আর এখানে সবাই তো নাচ গান হচ্ছিল, ঠিক আছে, অনেক ঠাকুরের নাচ গান হচ্ছিল। তো দেখো নাচটা কি সুন্দর হচ্ছে। তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই খেতে বসে গেছিলাম। আর নীলদার তো মানে এই করেই কোমরে ব্যথা হয়ে গেছে, তাই নীলদা নিচে বসে খেতে পারছে না, ঠিক আছে। সবাই সবার মতন থালায় নিয়ে নিয়েছে। আর রিপনকে দেখো লোকাচ্ছে, ঠিক আছে। সবাই সবার মতন থালায় নিয়ে নিয়েছে। আলু তো গামলাতে করে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছে, কারণ কোমরে এত ব্যথা বসতে পারছে না। রিপনের খাবারটা তো খুব দারুণ লেগেছে, তাই ও বলছে যে সত্যি খাবারটা খুব সুন্দর। আর সত্যি মানে খাবারটা, আর এখান থেকে কোথা থেকে মানে পায়েস নিয়ে এসে খাচ্ছিল একা একা, ঠিক আছে। আর আমি বসে গেছিলাম সবার মাঝখানে খেতে, কারণ আমার একটু বেশি ভালো লাগে সবার মাঝখানে বসে খেতে, ঠিক আছে। আর নীল তো মানে লাস্টের দিকে মানে কিছু লোকজন এসেছিলো, তাই সবার খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি নিচে বসেই খাচ্ছিলাম। আর এটা হচ্ছে ডাল, আর তারপরে এই দেখো এটা মানে এটা কুমড়োর একটা মানে মানে তরকারি, ধরো তরকারি টাইপের। আর মানে পটলের তরকারি ছিল। আর সত্যি খাবারটা খুব ভালো লেগেছে। আর আলু আমার দিকে তাকিয়ে হাসছে, কারণ সবার খাওয়া হয়ে গেছে, আমি পরে সবাই মানে একা একা খাচ্ছিলাম। তো কাজটা খুব ভালোই হয়েছে মোটামুটি, আর ওদেরও ভালো লেগেছে। তা ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।